হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে যেহেতু শুক্রবার, মুমিন মুসলমান সবাই নামাজ পড়বেন, দেন আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার রেশমা আপা আসছে। তো রেশমা আপা এখনো সুস্থ হয় নাই, বাট ওনার যে অপারেশনটা একটা করা হলো, একটা হইতে ওনার যে এই জায়গায় অপারেশন করবো, এই জায়গার মধ্যে ওনার ইনফেকশন ছিল, তাই জন্য করতে পারে না। এখন উনি আমার বাসা আসছে আজকে। বাট বুটের ডাল দিয়ে গরুর জিবা আছে না, বাট ওটা আমার খালু সবসময় আমার জন্য রাখে। এই জিনিসটা আমার একটু পছন্দ। তো মানে আমি মাংস খাই না, কিন্তু যেমন কলিজাটা একটু পছন্দ করি, দেন আপনার মগজটা পছন্দ করি। এবার মগজ মানে খেতে পারি নাই, বাট আপা অসুস্থ ছিল, বাট আপা দেশে গেছিল, দেন রান্না আর হয় নাই। আর এই যে গরুর জিরবাটা আপা এসে এই যে পরিষ্কার করতেছে, সব কেটে কুটে দিছে। একজন মানুষ লাগে আসলে কাটাকুটা করার জন্য, কারণ আমি তো ওই দিক দিয়ে কাজ করতেছি, আপাকে কাজ করতে দিতেছি না। আর শাকবাজি করবো, এখানে কিন্তু পাঁচমিশালি ডাল, এখানে ডাল মশারির ডাল আছে, তারপরে বুটের ডাল আছে, আপনার মুগুর ডাল আছে, খেসারির ডাল আছে। আমি আমার বাসার কাজ করতেছি আর ওনাকে দিছি রান্না করতে। তো উনি শাকবাজি করতেছে, শাকবাজিটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি কমু আফাই, আমি ওর অসুস্থর কারণে আমি তো শুয়েছি কারণ আমি অসুস্থ, আর এর লাগে আফাই অসুস্থ হয়ে গেছে, কারণ অফিসের কাজ, বাসার কাজ, আবার খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, এই কারণে শুয়ে গেছে বেশি। আমি এখানে আপনার পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে কাঁচামরিচ আর একটু গালি রসুন আমি ফিশ করে নিছি। তো আমি প্রথমে সাদা সোয়াবিন তেল দিয়ে দিছি, তারপরে আমি পেঁয়াজটা এই যে দেখেন দিয়ে দিচ্ছি। আসলে বেটে রান্না করাটা মানে অনেক ভালো, অনেক রান্না মজা হয়। বাট ইন্ডিয়ান সব লোকেরা বেটে রান্না করে, সব কিছু বেটে রান্না করে। তো আমাদের বাঙালিরা তো একটু আরিসা বেশি, বাট বাঙালিরা এত মানে কষ্ট সহ্য করতে পারে না। এখানে আপনার লং দিছি আর এলাচি দিয়ে দিছি। এই যে দেখেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, গরুর মশলা দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। একটু ঝাল ঝাল করে করতেছি, মানে চাইনিজের খাবার খেতে খেতে আমার বাসা আসলে জাল খেতে ইচ্ছা করে। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। এই যে দেখেন আমি এগুলাকে আপনার ভালো করে কষাবো, কারণ আমি এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। 5 মিনিট কষাবো, 5 মিনিট পরে দেন আমি ব্যাক আসবো। আমার মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, তো উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। তো আপা এখন গরুর মাংস আর জিরবাটা দিয়ে